আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। সত্যি এই শরৎ ঋতুর আগমনী সুরে আমাদের মনে প্রাণে এক হিন্দোল নিয়ে আসে। আমার আজকের প্রতিবেদনে বাংলার বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর দ্বারা তুলে ধরতে চেয়েছি এই আনন্দের শারদোৎসবের কিছু মুহূর্ত। আসুন দেখে নেওয়া যাক। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। প্রতি বছর মা মেনকার এই আকুল আহ্বানে মা মহামায়া আবির্ভূতা হন পিতা হিমালয়ের পিত্রালয়ে। কখনো বা তার আবির্ভাব হয় গজে, কখনো নৌকায়, কখনো ঘোড়ায়, কখনো পালকিতে। বেজে ওঠে মৃৎশিল্পীদের আঙিনায় আলোর বেণু, তুলির শেষ টানে তারা মায়ের মৃন্ময়ী রূপ ধীরে ধীরে চিন্ময়ীতে আবর্তিত করে। বেজে ওঠে আলোর রোশনায় মা রওনা দেন ঠাকুর দালান, মন্দির ও মণ্ডপের উদ্দেশ্যে। সূচিত হয় 5 দিন ব্যাপী বাংলার শারদোৎসবের। মেতে ওঠে বাঙালি আনন্দ আর আলোর রোশনায়। দুর্গাপূজার প্রথম দিন ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় উপবাস রেখে মায়েরা ষষ্ঠী তলায় ব্রত করেন মা দুর্গার ষষ্ঠী রূপে। নিবেদিত ফলপ্রসাদ সস্নেহে সন্তানদের দান করেন। তারপরে সন্ধ্যায় দশপ্রহরণও দিয়ে দশপ্রহরণধারিণীকে সাজানো হয় এবং দেবীর বোধনকল্পে পূজা করা হয়। ধীরে ধীরে উৎসবের সূচনা চারপাশে আনন্দ নিয়ে আসে। সপ্তমীর সকাল, চারিপাশে সুদীর্ঘ অপেক্ষাকৃত শুদ্ধ বাতাবরণ। তারই মাঝে নবস্নাতা নবপত্রিকা বা কলাবউ স্থাপিত হয় মায়ের পাশে। সকলে মেতে ওঠে আনন্দে এবং দুর্গোৎসব তার এক অপরূপ শোভা বিস্তারিত করে চারিপাশে। বেজে ওঠে মঙ্গল শঙ্খ, বেজে ওঠে মঙ্গল ধ্বনি। মহাষ্টমী সেজে ওঠে এক অপরূপ শোভায়। মা সেদিন চিন্ময়ী রূপে বিদ্যমান। পদ্মফুল, নৈবেদ্য, ভোগ, ঠাকুরমশাইদের ছুটোছুটি ভোগ নিয়ে মণ্ডপের সামনে সমবেত অপেক্ষমাণ ভক্তবৃন্দ পুষ্পাঞ্জলির অপেক্ষায় ধীরে ধীরে এগিয়ে চলে পুজোর সময় ও ক্ষণ। সন্ধেতে জ্বলে ওঠে সন্ধি প্রদীপ এবং বলি নিবেদিত হওয়ার পর সন্ধি পুজো অষ্টমী তিথিকে নিয়ে যায় আনন্দের নবমী তিথিতে। মঙ্গল আরতি ও ধুনুচি নৃত্য মাতিয়ে দেয় শহরের নবমীকে। নবমী রাত্রি আনন্দের রাত্রি, রোশনায়ের রাত্রি। সাথে মণ্ডপে মণ্ডপে জমে ওঠে ভিড় ঠাকুর দর্শনের এবং ধুনুচি নৃত্য দর্শনের। এসে গেল উৎসবের প্রান্তিক পর্ব। চলল ঢাকের বাদ্যি,
ফিরবেন মা কৈলাসে, মাঝে একটি বছর এ ওরা মেতেছে সিঁদুর খেলায়, করতে বরণ মাকে। সত্যি এ তো বিদায় বেলা নয়, এ তো বরণ বেলা, বরণ আর একটি বছরের প্রতীক্ষাকে। সুরে মনে আহ্লাদে বাঙালি পরিপূর্ণতা পেল বছর ভরের জন্য। আসছে বছর, আবার এসো মা গো, ধরাধামে নিয়ে তোমার রাঙা শ্রীচরণ। উৎসবের প্রান্তিক পর্বে আজ মেতে উঠেছে বাঙালি। মাছ, ইলিশ মাছ, মরশুমের শেষ ইলিশ মাছ, তার সাথে বিভিন্ন প্রকারের মিষ্টি সমন্বয়ে মাছে ভাতে বাঙালি। শুভ শারদিয়া, সবার মঙ্গল হোক, কল্যাণ হোক, মেতে থাকুক আনন্দে বিভোর হয়ে। সকলকে আরেকবার জানাই শুভ শারদিয়ার শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালোভাবে কাটাবেন। নমস্কার।